অনেক রাত হয়ে গেছে, ভাবছিলাম এখন ঘুমোতে যাব, কিন্তু সিনিসুরের পোলা মানে কাজী জাফর সিনিসুরার পোলার কথা শুনে, সিনিসুরার পোলা পার্থ আছে না, বালিশটার আন্দালিক পার্থ, এই সিনিসুরার পোলার কথা শুনে ঘুমটা নষ্ট হয়ে গেল। সিনিসুরার পোলা বলছে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে রাজনীতি করব না। আচ্ছা, এই সিনিসুরার পোলা পার্থ যদি নির্বাচন আওয়ামী লীগ নির্বাচনে এলে যদি সিনিসুরার পোলা রাজনীতি না করে, বাংলাদেশের কোন পাল্টা ফালানি যাব ভাই? আমি বুঝে উঠতে পারলাম না। এই যে তারেক রহমান যে 15 বছর নির্বাচনে অংশ নেয় নাই, বাংলাদেশে কি হয়েছে? কিছু হয় নাই। তারপরে এই যে আরো কোনো নির্বাচনে বাংলাদেশে অনেক রাজনীতিতে অংশ নেয় নাই, তাই না? তাতে বাংলাদেশে কি হয়েছে? রাজনীতির কিছু হয় নাই। তো এই সিনিসুরার পোলা পার্থ বাংলাদেশের রাজনীতিতে থাকলেই কি পাল, না থাকলেই কি? এই শালার কি এর নাকি এবার বালিশটার? আচ্ছা, কি হবে এই রাজনীতি না করলে? বাংলাদেশে কি হবে? কি ক্ষতিটা হয়ে যাবে? তিনি এই সিনিসুরার পোলা পার্থ যদি বাংলাদেশের এই রাজনীতি না করে, তাহলে কি বাংলাদেশের মানুষ হাবিয়া দুযোগে যায় পড়বে? না বাংলাদেশের মানুষ জামাল ভৈরা ভাষায় বলবো যে নাকি যে আমরা যাই পাকারে পড়বো, আমরা যাই, হ্যাঁ হালার পোহালা। মানে এদের মানে কি যে পেয়ে গেছে, মানে শেখ হাসিনা এখন বাংলাদেশে নাই, আওয়ামী লীগ এখন মাঠে নাই, মানে থাকতে দেওয়া হচ্ছে না। সিনিসুরার পোলা মনে করছে না জানি কি ক্ষমতা পেয়ে গেছি, যা ইচ্ছা তাই বলবে, যা ইচ্ছা তাই করবে, এরকম একটা তার বয়ান। এখন আমার কথা হইল যে যে আমি স্পষ্ট কথা আর কি, সে যদি আওয়ামী লীগের জামাই না হইতো, এর চিন তো কোন শালা? ধরেন এই সিনিসুরার পোলা আওয়ামী লীগের নেতা জামাই না, মানে বাংলা কথা বলে আওয়ামী লীগের জামাই না, আওয়ামী লীগের জামাই এই পরিচয়ের বাদ, ওরে চিনব কোন শালা? ও সংসদে যাওয়া দূরের কথা, তো এই আন্দালিব পার্থ, এই স্যাডারবাল আবদুল্লাহ, ও সংসদে যাওয়া তো দূরের কথা, ও ওর এলাকার একটা মেম্বার হইতে পারবে এই আওয়ামী লীগের জামাই না হইলে? আমাদের ওই জামালপুরের ছাত্রলীগের নেতা বলছে, সিদ্দিকি, ঠিক আছে, সে ওর অনেক কথা বলছে, অনেকেই তারে বলছে যে এরকম পেয়াদের বলে, ঠিক বলছে ও খুব। আমাদের নাজমুল সিদ্দিকি বলছে যে যেই দিন ও ওরে মানে ওরে একরকম থ্রেট করছে, আমি থ্রেটের পক্ষে না, কিন্তু সে যা বলেছে একেবারে ভুল বলে নাই, যে আওয়ামী লীগের জামাই পরিচয় না দিলে ওর অস্তিত্ব থাকবে। ঠিকই তো বলছে নাজমুল কি ভুল বলছে? এই এই পার্থর মরা বাবার ক্ষমতা আছে, বাংলাদেশের রাজনীতি প্রতিষ্ঠা হবে। ওই বালের জাতীয় পার্টির, তাও 4 নম্বর জাতীয় পার্টির, ভাঙ্গা জাতীয় পার্টির সে আবার সভাপতি। নিজের যে কি মনে করে এই পার্থ। আরেক সেটারওয়াল আছে, ওই যে ওর নাম কি, সেটারওয়াল আবদুল্লাহ, আরেকটা আছে ওই কাভাসিয়ার ঘটি সোহেল। আওয়ামী লীগ যেদিন তালাক দিবে এই ঘটি সোহেল আর ওই পার্থরে, কুত্তায়ও তো ফিরে তাকাবে না এদের দিকে। যেদিন আওয়ামী লীগের লোক বলবে পার্থ, ওই যে ইমরান সরকারের কথা মনে আছে, আমরা ইমরান সরকারের সাথে তো 24 ঘন্টা থাকতাম, আমরা জানি তার পেছনে একজন মন্ত্রীর সাথে, মানে ক্যাবিনেট মিনিস্টারের সাথে বেশি পুলিশ তার সাথে কিন্তু থাকতো, এগুলো নিজের চোখে দেখেছি। কিন্তু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের মন্ত্রী জামাই ছিলেন, যখন সেগুলো সরিয়ে নিছে তারা কিন্তু জিরো বানাই দিছিল, ঠিক আছে। ওই পার্থ কিন্তু ইমরান সরকার, ডক্টর ইমরান এই সরকার যেভাবে তার ক্যাবিনেট পুলিশ নিয়ে চলছে, যেভাবে তার প্রটোকল ছিল, পার্থর বাপেও তা পায় না, সিনিসরার বাপেও তা পায় না ওই প্রটোকল। ইমরান এই সরকার যা পাইতো, তা আওয়ামী লীগের মানে সরকারের যখন ওই হাতরাত না থাকবে না, ওই পার্থ মাত্রে বললাম না, আর ভাষাটা বুঝে নিন। ছাত্রলীগের ওর এলাকার ছাত্রলীগের ওয়ার্ড কমিটির হাতে তো দাবরানি খাবো দিনের মধ্যে 70 বার। যেদিন ওর পরিচয়, যেদিন বললামই তো, যেদিন পার্থরে তালাক দিবে আওয়ামী লীগ ফাইনালি, আর ওই ঘড়ি শৈলেরে ওয়ার্ড কমিটির নেতা দাবরানি খাইতে খাইতে জিভ মানে ফেফড়া, আমাদের জামালপুরের ভাষায় বলতে হয়তো ফেফড়ার পানি শুকে যাবে, ঠিক আছে, এমন দাবরানি খাবে। এই বিরোধী দলে থাকতে সরকারি দলে যাওয়া লাগবে না। আগামীতে এই পার্থরে খুঁজে পাওয়া যাবে, ও জানে যে আওয়ামী লীগ নির্বাচনে গেলে তার তো জামানত থাকবে না। পার্থ ভালো কি বলছে শুনেন, মানে তার জামাই, আওয়ামী লীগের জামাই কি বলছে শুনেন।
ওর বাপ সারা জীবন আওয়ামী লীগের করোনায় মানুষ হইল। আর পোল্ট্রি বাজ, ওর বাপ হলো একটা পোল্ট্রি বাজ, সকালে একদল, বিকালে একদল, বিকালে একদল, সন্ধ্যায় একদল। এই পোল্ট্রি বাজের পোলা, চিনি চোরার পোলা কি বলে শুনেন। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, মানে ভারতে না মিল আছে, চেয়ারম্যান বালিস্টার আন্দালি পার্থ বলেছেন আগামী 18 মাসে দেশের রাজনীতিতে নির্বাচনমুখী হবে। রোজা ও কোরবানির ঈদের পর আমরা নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়ব। তবে বর্তমান সরকারের সংস্কারের দিকে কোনো আলাপ আলোচনা হবে না। আওয়ামী লীগ এখন তার রাজনৈতিক বৈশিষ্ট্য হারিয়েছে। কেমনি বুঝলো সে রাজনৈতিক বৈশিষ্ট্য হারিয়েছে? নির্বাচন ব্যাটটা দিয়ে দেখ না, তোর মতো আন্দালি পার্থ আমার কাছে ফেল করবি, ব্যাটটা আমার কাছে ফেল করবি। তোমার আসনে, তোমার মতো পার্থর আসনে যদি নৌকা মার্কা মারা দেয়, তুমি আন্দালি পার্থ মক্কা মার্কা, মদিনা মার্কা নিলেও ফেল করবা। সোনার সান পিত লাগবো, এটা মনে রাখো। হ্যাঁ, হ্যাঁ। তার রক্ত আওয়ামী লীগ তার এখন তার রাজনৈতিক বৈশিষ্ট্য হারিয়েছে, আর সে চিনি চোরার পোলা বৈশিষ্ট্য পাইছে। তার রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় আসছে, যার ফলে তাদের নেতাদের নৈতিক ভিত্তি ম্লান হয়ে গেছে। তিনি বলেন, মানে পার্থ বল চিনি চোরা পোলা বলেন, আওয়ামী লীগের হাতে অতিরিক্ত অত্যাচার, নির্যাতন ও লুটের ইতিহাস রয়েছে। আর এই মুহূর্তে তাদের মধ্যে কোনো নেতা নেই যারা দলটির ইমিউনিটি পুনরুদ্ধার করবে। আওয়ামী লীগ এখন জনগণের কাছে মির্জাফর লীগের মতো প্রমাণিত হয়েছে। চিনি চোরার পোলা আলাপ শুনছেন? আওয়ামী লীগের নেতা নেই মানে? আওয়ামী লীগ যখন তখন, আওয়ামী লীগ শূন্য থেকে নেতা পয়দা হয়, আওয়ামী লীগের নেতা অটো পয়দা হবে। তোমরা মনে করছো শেখ হাসিনা চলে গেছে দেখে এখানে মাঠ খালি পেয়ে গেছো, অত নালি আদেশের না। ওই চাপা মারলে কাজ হবে না। ওই পার্থ সাহেব চাপা মারেন না, চাপা একটু কম চাপা মারেন, একটু থামেন। বুঝছেন চিনি চোরের পোলা, আপনি একটু থামেন, চাপা মেরেন না তো। আপনার ওই চাপা মাপা খাটবে না। বাংলাদেশে শেখ হাসিনা লাগবে না আপনার মতো পার্থপুর্ত চিনি চোরের পোলাদের হারাইতে এক বঙ্গবন্ধুর নামই যথেষ্ট। বঙ্গবন্ধুর নামে যদি না একটা কলা গাছও দাঁড়ায় না, আপনার মতো পার্থ ভেসে যাবেন বঙ্গোপসাগরে। বুঝতে পারছেন পার্থ সাহেব? আচ্ছা, আওয়ামী লীগের নেতা নেই তো আপনার সমস্যা কি? আপনি এত নেতা, আপনি কি আমরা চিনে কোন শালা বাংলাদেশে? আপনি আওয়ামী লীগের জামাই না, এটা খালি ঘোষণা করেন যে আপনি আওয়ামী লীগের জামাই না। তারপরে দেখি আপনি পার্থ হাউ মেনি পেটিতে হাউ মেনি রাইস হয়ে দেন, দেখাই দিবে জনগণ আপনাকে। তবে আগামীতে আপনি আওয়ামী লীগের জামাই পরিচয় দিয়েও রক্ষা পাবেন না। আপনার খোঁজ শেখ হাসিনা রক্ষা করতে পারবে না। এমন লাথিসতেই খাবেন পাবলিকের হাতে, জনতার হাতে। রাজাকার আলবদরের সাথে সুর মিলায় কথা বলে আওয়ামী লীগের জামাইগিরি দেখাবেন, শেখ হাসিনার পরিচয় দিবেন, শেখ হাসিনার গোষ্ঠীর পরিচয় দিয়ে চলবেন। শ্বশুর বাড়ির লোক আমার গোপালগঞ্জ, হ্যাঁ, গোপালগঞ্জে যারা কাজ করে খাবে না, তারাও আপনার লাথি চৌধুরীতে দেশ ছাড়া করবে। ওই জামাইগিরি আর চলবে না, এবার জামাই সোজা করবে। আওয়ামী লীগের এবার আগে জামাই শ্বশুর দুইটাই সোজা করে ফেলবে। যারা শ্বশুর হইতে চাবে আওয়ামী লীগের, যারা জামাই হইতে চাবে জামাই পরিচয় দিয়ে আগামীতে চলবে না, তাদের আগে সোজা করবে, অন্যদের পরে ধরবে। যাই হোক, তিনি বলেন পার্থ আরও বলেন, আওয়ামী লীগের নেতারা যদি নিজেদের দায়িত্ব গ্রহণ না করেন, এই নির্যাতনের বিরুদ্ধে অবস্থান না নেন, তবে তারা ভবিষ্যতে রাজনীতি ফিরতে পারবে না। দেশ কি পার্থ চিনি চোরার বাবার নাকি? ফিরতে পারবে কি পারবে না পার্থকে বলে আসতে হবে। পার্থর কাছ থেকে ভিসা পাসপোর্ট নিয়ে বাংলাদেশে রাজনীতি করতে হবে পার্থর কাছ থেকে? যে নিজে আওয়ামী লীগের জামাই পরিচয় ছাড়া 10 কদম চলার ক্ষমতা নাই। বর্তমান সরকারের শাসনানুষ্ঠিত সিস্টেম সম্পূর্ণ করাপ্ট হয়েছে এবং এতে দেশ চালানো কঠিন হয়ে পড়েছে। কেন তুমি এত বড়, তোমরা একেবারে এনুসরি নিয়ে আসছ, সব একেবারে ডক্টরেট নিয়ে আসছ, সব হুরি বুড়ি ছুরি গেলমান কোটায় নিয়ে আসছ, করাপ্ট হবে কেন? এখন দেশে তোমরা চালাতে পারবো না কেন? হ্যাঁ, পারো না সেটা বলো। হ্যাঁ, পারবা না সেটা বলো। সরো তোমরা, দেখি আমরা দেশ চালাতে পারি কিনা। শেখ হাসিনারে লাগবো না, ঠিক আছে? শেখ হাসিনারে লাগবো না, দেখি দেশ চালাতে পারি কিনা। তোমরা আসছো যে দেশ চালানো যাবে না, তোমার মুরত থাকলে তো চালাইতে পারবা। তিনি আরো উল্লেখ করেন, বাংলাদেশকে ভালো করতে হলে ভালো মানুষের রাজনীতিতে আসতে হবে। কে বলছে এই কথা যে বাংলাদেশের রাজনীতিতে ভালো করতে হলে ভালো মানুষের রাজনীতিতে আসতে হবে? কে বলছে? চিনি চোরের পোলা, চিনি চোরটার পোলায় বলে বাংলাদেশে ভালো মানুষকে রাজনীতিতে আসতে হবে। হাই রে হাই, মানে ভালো মানুষ তার কথা শুনে আত্মহত্যা করানোর কথা ছাড়া তোর উপায় নেই। যাই হোক, প্রথমত হত্যার বিচার করতে হবে, তারপর জনগণের সম্পদ ফেরত আনতে হবে। যদি এটি না করা হয় তবে দেশ কোথাও যাবে না। আওয়ামী লীগ নির্বাচন অংশ নিলে আমি রাজনীতি করব না। তুমি স্যাটেরাবাল আবদুল্লাহ পার্থ, তুমি নির্বাচন না করলেই কি বাল বাংলাদেশের? না করলে কি বাল যায় আসে? বাংলাদেশের জনগণের কি হয়ে যাবে? মানে আমাদের সাউন্ডের ভাষায় বলবো একটু, আমার বালে আগুন লাগে যাবে তুমি যদি নির্বাচনে না আসো না। তাহলে ফাজিল কথাকার। হ্যাঁ, আওয়ামী লীগের জামাইগিরি না করলে তোমার চিনবে না মানুষের, মানে তোমার
তোমার কুত্তায়ও তোমার দিক তাকাবে না। তুমি আসছো, আওয়ামী লীগের নেতা নাই, আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে না, তাদের ক্ষমা চাইতে হবে। 71-এর যে 71-এ কি হলে তোমার কি হয়? যারা 71-এ খুন করছে তাদের বলছিল, 71-এ যারা হত্যা ধর্ষণের সাথে জড়িত তাদের ক্ষমা চাওয়ার কথা কোনোদিন বলছিল? বলো নাই তো। তুমি পার্থ জীবনে একবার মুখ দিয়ে বের করছো? তোমার চিনি না। তুমি শাহবাগে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির বিরোধিতার কথা বলছো। তুমি শাহলা সত্তরের পক্ষে কথা বলছো। তুমি পার্থ রাজাকার আলবদরের পক্ষ ছিলা। আর সেই তুমি আবার বড় বড় লম্বা লেকচার দাও 800 জন মারার জন্য মাপ চাইতে হবে, আর 30 লাখ মা হত্যা করার জন্য, 30 লাখ মেরে ফেলার জন্য, 5 লাখ ধর্ষণ করার জন্য বুঝি মাপ চাওয়া যাবে না? তুমি বলছো না, তোমার বাপে বলছে কোনোদিন? ফাইজলামি আর কত? জামাইগিরি ছুটাই ফেলবে আগামীতে। তোমার আওয়ামী লীগের জামাইগিরি ছুটাই ফেলবে। ওসামা তো সাহেব, চিনি চুরার ফলা হয়ে সততা দেখাইতে আইসো না। তোমার চিনে কোন শালা? সংসদে যতবার গেছো আওয়ামী লীগের দয়া এমপি হয়েছ। আওয়ামী লীগ দয়া করলে আওয়ামী লীগের এমপির বাড়ির লোক, কাজের লোক এমপি হইতে পারবে। আর তুমি তো বালিশটার পার্থ, জামাইগিরি দেখাইতে হয়েছ। লম্বা লম্বা লেকচার আওয়ামী লীগের সাথে দিও না। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের সামনে লম্বা লম্বা লেকচার দিও না। মুক্তিযুদ্ধের স্পিরিট যারা ধারণ করে তাদের সম্পর্কে তোমার ধারণা নাই। তোমার জামাইগিরি আগে ছুটবে না। তোমার শ্বশুরও যদি তোমার রক্ষা করতে জানা, তোমার শ্বশুরগিরি ছুটে যেতে পারে আগামীতে। আর তুমি তো কোন সেডরাল আবদুল্লাহ, এই তুমি কি আন্দালি পার্থ সিনিচুরার বলা? হ্যাঁ, তুমি তো রাজনীতি করবা না। একেবারে বাংলাদেশের মানুষ মনে হয় যে ঋণ তোমার কাছে ঋণ করে খাইছে। তুমি রাজনীতি না এলে এবারে বাংলাদেশের মানুষ পাগারে ঘুরে যাবে, তাই না? ফাজিল কথাকার। চিনি চুরার পোলা হয় আবার নীতিগিরি সততা দেখাইতে হয়েছে।